2026 সালে স্যামসাং নিয়ে আসছে তাদের বহু প্রতীক্ষিত গ্যালাক্সি S26। তবে এবারে লিক্স গুলো বলছে অন্য কথা। কিছু নিউজ শুনে অবশ্যই আপনি খুশি হবেন, আবার কিছু নিউজ শুনে আপনি হতাশ হবেন। ফার্স্টে যদি ইন্টারেস্টিং ফিচার নিয়ে কথা বলি, সেটি হচ্ছে প্রাইভেসি ডিসপ্লে। স্যামসাং এমন একটি টেকনোলজি আনতে চলেছে যার ফলে পাবলিক প্লেসে অথবা পাবলিক বাসে আপনার ফোনের দিকে পাশে কেউ উকি দিলেও কিছু দেখতে পারবে না, সম্পূর্ণ ব্ল্যাক দেখাবে এবং আপনি চাইলে কিন্তু এই ফিচারটি অন অথবা অফ করতে পারেন। সো চলুন S26 আলট্রা লাস্ট মোমেন্টের লিকগুলো দেখে আসা যাক। সর্বপ্রথম ডিজাইন এবং ডিসপ্লে নিয়ে কথা বললে, লিক্স অনুযায়ী স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা প্রিমিয়াম টাইটানিয়াম বডির পরিবর্তে অ্যালুমিনিয়াম বডিতে আসার সম্ভাবনা বেশি। টাইটানিয়াম যেখানে ডিউরেবল ছিল, সেখানে অ্যালুমিনিয়ামে ফিরে যাওয়াটা অনেকের কাছে হতাশাজনক। তবে ডিসপ্লেতে কিন্তু গুড নিউজ পাচ্ছেন। এবার ডিসপ্লেতে ফ্যানবিট নামে একটি নতুন টেকনোলজি ইউজ করা হচ্ছে। তবে এই ডিসপ্লেটি বিশেষত হচ্ছে এটি আগের তুলনায় কম পাওয়ার কনজিউম করবে। যদি ব্যাটারি সেম ও থাকে তাহলে আগের চাইতে স্ক্রিন টাইম বেশি পাওয়া যাবে। এখন পারফরমেন্স এবং প্রসেসর নিয়ে কথা বললে, পারফরমেন্স সেকশনে S26 আলট্রা এক কথায় বেস্ট। এতে থাকছে অ্যান্ড্রয়েড জগতের সবচেয়ে বড় পাওয়ারফুল চিপ কোয়ালকম Snapdragon 8 Gen 5। তবে এখানে একটি টুইস্ট আছে। শোনা যাচ্ছে বেস মডেল অথবা প্লাস মডেলগুলোতে Snapdragon 8 Gen 5 থাকছে না, সেখানে হয়তো এক্সিনোস অথবা অন্য কোনো চিপ ইউজ করা হতে পারে। এবং সফটওয়্যারের দিক থেকে অ্যান্ড্রয়েড 16 এবং দীর্ঘমেয়াদী আপডেট তো অবশ্যই থাকছে। এবার যদি ক্যামেরা সেকশনে চলে আসি, তাহলে হার্ডওয়্যার বা সেন্সর তেমন কোনো পরিবর্তন নেই। X25 এর মতো এবারও সেম হার্ডওয়্যার থাকছে, তবে অ্যাপারচারে কিন্তু বড় পরিবর্তন আসছে। প্রাইমারি এবং টেলিফোটো লেন্সে অ্যাপারচার কমিয়ে নিয়ে আসা হচ্ছে 1.4 এবং আল্ট্রা ওয়াইডে 2.9। সহজ কথায় অ্যাপারচার ভ্যালু কমিয়ে আনার ফলে লেন্সগুলো আগের চাইতে বেশি আলো ক্যাপচার করতে পারবে। ফলে রাতের বেলা বা লো লাইটে আমরা আগের চাইতে বেশি আলো এবং নয়েজ ফ্রি পিকচার পাবো। আচ্ছা, এখন যদি আমরা ব্যাটারি এবং চার্জিং নিয়ে কথা বলি, তাহলে ব্যাটারি ক্যাপাসিটি পাচ্ছি 5000 mAh। অন্যান্য চাইনিজ ফ্ল্যাগশিপ ফোনগুলো যেখানে বড় ব্যাটারির দিকে ঝুঁকছে, সেখানে স্যামসাং কিন্তু 5000-এই আটকে আছে। তবে ওই যে বললাম, ফ্যানবিট ডিসপ্লের কারণে কিন্তু ব্যাকআপ ভালো পাওয়া যাবে। কিন্তু সুখবর হচ্ছে চার্জিং স্পিডে। বক্সে চার্জার না থাকলেও কিন্তু এই ফোনে 60 ওয়ার্ডে ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, অর্থাৎ আগের চাইতেও দ্রুত ফোন চার্জ করার সুযোগ হবে। আচ্ছা, সবশেষে এই ফোনটি কবে রিলিজ হবে? লিক অনুযায়ী স্যামসাং গ্যালাক্সি S26 এর সম্পূর্ণ সিরিজটি অ্যানাউন্সমেন্ট হতে যাচ্ছে আগামী 25 ফেব্রুয়ারি এবং মার্কেটে আসা স্টার্ট করবে মার্চের 11 তারিখ থেকে। সো ভিউয়ার্স, টাইটানিয়াম থেকে অ্যালুমিনিয়ামে ফিরে যাওয়াটা আপনি কিভাবে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।